ওম শান্তি। আজকে ১৬ কলা সম্পূর্ণ হওয়ার বিধি ১১ নম্বর। গুপ্ত কর্তব্য করার বা প্রত্যক্ষ করার কলা। গুপ্ত কর্তব্য মানে আমরা এমনি শুনে থাকি ভগবানের মহিমার জন্য ভগবান নিজের সব কাজ করেও নিজেকে গুপ্ত রেখেছিলেন, প্রত্যক্ষ হতে দেননি। এই যে গুপ্ত রাখা অর্থাৎ নিজেকে পাবলিসিটি না করা যে কোনো কাজে, এটা একটা দিব্যগুণ বা কলা। আর প্রত্যক্ষ মানে হচ্ছে কোনো জিনিসকে জাগিয়ে তোলা, সবার কাছে তুলে ধরা। তো এটাও একটা গুণ। তারপরে ১২ নম্বর বিধি, গুণ এবং বিচারশীলতার কলা। গুণ মানে কোয়ালিটি। আজকের দুনিয়া কোয়ালিটি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু সেই কোয়ালিটিগুলোকে, গুণগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানো, গুণ মানুষের কিছু কম নেই। বিভিন্ন ধরনের গুণ আছে, তো এগুলো হচ্ছে খুব ভালো জিনিস। সুতরাং এই গুণটাকে কাজে লাগানো এবং বিচার, নিজেকে বিচার বিবেচনা করে প্রত্যেক কাজে সঠিক বেঠিক বিবেচনা করে যে কাজ করা হয়, সেই কাজের কি হয়, ফল খুব ভালো হয়। তো এও এক কলা। ১৩ নম্বর কলা হলো মধুরতা, সরলতা ও নিশ্চয়তার কলা। মধুরতা মানে মিষ্টি ব্যবহার, মিষ্টি কথাবার্তা, মিষ্টি আচার আচরণ, মিষ্টি দৃষ্টি, এগুলো একটা কলা। আর সরলতা, সরলতা মানে সহজ সরল মনের সংকল্প, ভাব, চিন্তা এবং নিশ্চয়তা, যে কোনো কাজে নিশ্চয়তা মানে হবেই, স্থিরতা। যে কোনো কাজ আমরা যখন করতে যাব নিশ্চয়, সংশয়ের আধারে নয়, হবেই, এই কাজে সফল হবই বা হব। তো এও এক কলা। ১৪ নম্বর কলা হলো রমণীয়তা, স্নেহ, নম্রতা, হিতভাবনার কলা। রমণীয়তা মানে কোনো জিনিসটাকে খুব ইজি করে নেওয়া, সহজ সরলভাবে, কমনীয় ভাব যেটাকে বলা হয়। আর স্নেহ, স্নেহ হচ্ছে মানুষের এটা অন্তরের আত্মিক রীতিনীতি বা স্নেহ, ভালোবাসা যাকে বলে, নিঃস্বার্থ। তারপর নম্রতা, নম্র ভাব, নমনীয়, উগ্রতা নয়। আর হিতভাবনা মানে প্রত্যেকের কল্যাণের চিন্তা করা, সংকল্প করা, কল্যাণকারী কর্মর জন্য উৎসাহ দেওয়া কাকে, এটা হচ্ছে এক দিব্যগুণ বা ১৬ কলা। ১৫ নম্বর কলা হলো গম্ভীরতা, সহৃদয়তা, উৎসাহ, উল্লাসের কলা। গম্ভীরতা, গম্ভীরতা বলতে কি বোঝায়? গম্ভীর হয়ে একদম স্ট্রিক্ট হয়ে থাকা, তাকে বলে না। গম্ভীরতা হলো মানুষের মনের মধ্যে কোনো ব্যর্থ চিন্তা, ব্যর্থ ভাবনা, সেইগুলো থেকে গম্ভীর থাকা, অর্থাৎ না চলা। সহৃদয়তা মানে সকলের সঙ্গে স্নেহের, প্রেমের দ্বারা, হৃদয় থেকে ভালোবাসার দ্বারা মিলেমিশে চলা। উৎসাহ মানে কাউকে উদ্দীপিত করা, অর্থাৎ উৎসাহ দেওয়া। হিত আর হচ্ছে উল্লাসের কলা, উল্লাস, খুশি, আনন্দের একটা সবসময় থাকা, অন্যকে দেওয়া, এও এক কলা। ১৬ নম্বর কলা জ্ঞান, সেবা, ধৈর্যের কলা। জ্ঞান, সৃষ্টিতে জ্ঞানীগুলির সংখ্যা কিছু কম নেই, জ্ঞানেরও কোনো কম নেই। সকলেই সব জ্ঞান আছে, শিক্ষা দীক্ষা, কিন্তু সব থেকে বড় জ্ঞান হলো ঈশ্বরীয় শিক্ষা, ঈশ্বরীয় জ্ঞান।
সেইটা ধারণ করা, অন্যকে সেবা করা, অর্থাৎ এই জ্ঞান শোনানো, তার কল্যাণ করা, একেই বলে সেবা। আর ধৈর্যের কলা, অর্থাৎ অধৈর্য ভাব নয়, ধৈর্যতা ধারণ করতে হবে। সব জিনিস আমরা যদি ধৈর্যভাবে করি তবেই সেই কাজে সফল হব। ধৈর্যতাও এক কলা। তা আজকের এই 16 কলা সম্পূর্ণ বিধি আপনাদের শোনালাম। ওম শান্তি।